হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি আজকে আবার একটা নতুন মুভির ক্লিপ নিয়ে। আজকে আবার একটা জমজমাট মুভির ক্লিপ দেখতে আমরা বসে পড়েছি। আর এই মুভিটাতে আপাতত আমরা এখনো পর্যন্ত যাদের দেখতে পারবো তার মধ্যে একজনের নামই আপাতত বলছি, কারণ আজকের ক্লিপটা যেটা দেখবো তাতে একজনকেই দেখাবে, সেটা হচ্ছে কে? সাকিব খান। সাকিব খান। আরো দুজন আছে, সেটা পরে ক্লাইম্যাক্সের পরে নাকি। এই ক্লিপটাই দেখে নি আগে সাকিব ভাইয়ার অভিনয়টা। সাকিব ভাইয়া কিরকম অভিনয় করেছে। তো অনেক পুরনো মুভি, অনেক পুরনো অভিনয়ের ওপর এখনকার তুলনায়, মানে এখন যদি তোমরা বিবেচনা করতে বসো এখনকার মুভি নিয়ে, তাহলে আলাদা বিষয় হয়ে যাবে, কিন্তু সেই সময়ের তুলনায় কিরকম অ্যাক্টিং করেছে সেটাই দেখবো। তো চলো বেশি দেরি না করে মুভির ক্লিপটা দেখে নেওয়া যাক। চলো। ভাই এই ঠিকানাটা চেনেন? 4 থেকে 20 টাকা বেশি দিলে চিনতে পারি। ও বাবা, 4 থেকে 20 টাকা বেশি দিলেই চিনতে পারবে, না হলে তার আগে চিনতে পারবে না। চলে এসছে অ্যাড্রেসে। কি ওটা পকেটে? আরে কি গো, এটা কি? কিন্তু ড্রাইভারের চমকে গেছে। ভাড়া কত? না না ভাই, ভাড়া লাগবো না, আপনার সেবা করতে পারছি এই অনেক বেশি আমার কাছে। আরে কোন কি ভাই, আপনি না কইলেন 20 টাকা বেশি লাগবো? মাফ করে দেন ভাই, বেশি তো নিমুই না, ভাড়াই লাগবো না। আরে আরে এই যে ভাই, যা চলো দেখে চলো, পালিয়ে গেল। কোথায় স্টেশন নিয়ে বললো যে 20 টাকা বেশি দিলে জায়গাটা চিনতে পারে, আর এখানে এসে একটা জিনিস দেখে একেবারে জায়গায় ভুলে গেছে, টাকাই ভুলে গেছে নাকি, সব ভুলে গেছে। এক্সট্রা টাকা তো দূরে থাক, আপনার সেবা করতে পেরেছি বলে খুবই ভালো। মানে এই একটা জিনিস, মানে এটা একটা পাওয়ার আলাদাই নাকি, এই জিনিসটা দেখলে যে কেউ চমকাবে, পিলে চমকে যায় নাকি, সেটা পুলিশ হোক কিংবা অন্য কেউ হোক। তো এখানে সাকিব ভাইয়া কি সেটা দেখার বিষয়। আরে ভাই ভাড়া নিয়ে আসো। কি চাও? জি, আমার নাম বুলেট, খুলনা থেকে আইছি। আজম ভাই বুলেট আপনার কাছে পাঠাইছে। খুলনা থেকে এসেছে। আমার কাছে পাঠাইছে কেলা? আমি অচল মানুষ, আমি কি করুম? কি করবেন জানি না, কিন্তু আমি আর খুলনা ফিরে যেতে পারব না। খুলনার পুলিশ আমারে খুঁজতেছে। তালাশ করে কেলা? কি করলা? মার্ডার, ট্রিপল মার্ডার। পার্টি অফিসে 3টা কেস একসাথে করতে গিয়ে একটু হিসাবে গন্ডগোল হয়ে গেছে। দেখা তো মনে হয় না হারাই কোনদিন যন্ত্রপাতি হাতে লিছ। ছোটবেলায় লেখাপড়া শেখায় বই খাতা হাতে দিয়া, কিন্তু আমার বাবা আমার বই খাতা কাইরা নিয়া হাতে তুলে দিছে পিস্তল। শিখাইছে কি করে বুলেট ভরতে হয়, কি করে গুলি করতে হয়, এই সব দিয়ে ঘাটতে ঘাটতে আমার নাম রাইজে কোন বুলেট হয়ে গেছে আমি নিজেই জানি না। যদি কেউ আমারে খুন করণের লাইগা তোরে সুপারি দেয়, তাহলে তুই আমারে কেমনে মারবি? দেখলে বন্দুক তুলার, মানে বন্দুকটা বের করার স্টাইলটা দেখেছে, মানে এইভাবে জামাটা তুলে এইভাবে মুখটা দেখলাম। হ্যাঁ, লুকটাই চেঞ্জ হয়ে গেল যখন মারার কথা হলো। আগে কিন্তু একদম ভিতু ভিতু করে কথা বলছিল, একদম কেমন ভাবে একটা কথা বলছিল, নরমাল, কিছু বোঝে না, জানে না, এরকম টাইপের কথা বলছিল। তারপরে যখন বললো যদি আমাকে কেউ মারা সুপারি দেয় তাহলে কিভাবে মারবি, তখনই লুক চেঞ্জ হয়ে গেল, বন্দুকটা বের করার স্টাইল চেঞ্জ হয়ে গেল। ট্রিপল কিল করেছে নাকি, ট্রিপল মার্ডার করেছে, হিসাব ভুল করে গিয়ে। যাই হোক, তো এখন কি মারবে নাকি? মারবে না। কিরকম ডাকা স্টাইল, এই সবাই ইডিয়েট। কোথায় মারা সুপারি গল্প বলে আর কোথায় নিজেই মার খেয়ে কেউ গুলি করে, শরীরে রক্তের ছিটা লাগবে না, বাইরে বাইরে একদম সব সময় 5 ফিট দূরে থাইকা গুলি করবি। অহন দূরে যা, মাইপা 5 ফিট দূরে যা, যা। ও কি ট্রেনিং, কখনোই ভুল করবি না, সোজা কপালে টিপ পরায়ে দিবি, একেবারে একদম খালাস হয়ে যাবে। মনে থাকবে তুই মাল বহুত চালু আছিলি, লেকিন তোর একটু পালিশ করন লাগবো।
আমার লোকের লগে কয়েকদিন গ্যাটিস হইয়া তোর কাম করতে হইব, কি বুঝলি? করুম। বহুত খুব। বাহ, মানে এখানে সাকিব ভাইয়া হচ্ছে মস্তান, যেটা বুঝতে পারলাম, তাই তো? হ্যাঁ। আর বাদ বাকি দুজন আছে, তাদেরটা পরে সিন দেখবো। মানে বাদ বাকি দুজন কে আছে এই মুভিতে? দুজন না, একজনই আছে। একজন আছে? হ্যাঁ, মান্না স্যার। ও, মান্না স্যার আছে শুধু? আমি তো ভাবলাম দুজন আছে। আমি তো ভাবলাম একটা সিন দেখেছিলাম মনে হয়, ওখানে হচ্ছে মুশারিফ করিম ভাইয়াকেও দেখেছিলাম মনে হলো। না না, এখানে মুশারিফ করিম ভাইয়া নেই। আচ্ছা, এখানে মান্না স্যার আছে আর সাকিব ভাইয়া আছে। তোমরা অনেকেই চাইছিলে যে সাকিব ভাই আর মান্না স্যারের মুভি নিয়ে আসতে একসাথে, জুটির মুভি নিয়ে আসতে চাইছিলে। তো তাই জন্যই ফাইনালি এই মুভিটা আমি অনেক খুঁজে নিয়ে এলাম। তো মুভিটা কিন্তু এবার কিন্তু আমরা মুভি প্রথম থেকে দেখা শুরু করছি, তাই তো? একদম প্রথম থেকে দেখা শুরু করছি। কারণ তোমাদের অনেকের কমপ্লেন আমরা আম্মাজান মুভি প্রথম থেকে কেন দেখিনি, প্রথমে অনেক সিন আছে কেন বাদ দিয়েছি। তো তাই জন্য আমরা মুভি প্রথম থেকে দেখা শুরু করছি, তোমাদের সাথে প্রথম থেকে দেখবো। তাহলে আমাদের মুভিটা পুরো দেখা হয়ে যাবে। তাহলে মুভিটা দেখা হয়ে যাবে। আর যারা এই মুভির নামটা জানো না, তাদের বলে দিই মুভির নামটা কি। মুভির নামটা হচ্ছে সিটি টেরর। মুভির নামটা সিটি টেরর। তো এই মুভিটার ক্লিপ, নামটা বলে দিলাম বলে মুভিটা গিয়ে দেখে এসো না, আমাদের সঙ্গেই দেখতে হবে কিন্তু। আর যাদের দেখা হয়ে গেছে তারাও আর দেখার দরকার নেই, এবার আরেকবার আমাদের সাথে দেখে নাও। হ্যাঁ, আর দেখার দরকার নেই, আমাদের সঙ্গে দেখে নাও। তো চলো বেশি দেরি না করে নেক্সট ক্লিপগুলো আনার জন্য প্রস্তুত হই আমরা, আর তোমরা দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। কারণ এবার শুধু চলবে সিটি টেরর। হ্যাঁ, তার সাথে অনেক গানও চলবে। হ্যাঁ, তার সঙ্গে অনেক কিছু চলবে, কিন্তু মুভিটা পরপর চলবে। মানে মুভির ক্লিপ আসতে থাকবে। আর এই মুভিটা শেষ অবধি দেখেই ছাড়বো আমরা। দিয়ে তারপর আবার নেক্সট মুভি আনতে হবে পরপর। এরকম অনেক মুভি আছে পেন্ডিং তো এখন কোনো মুভি রিঅ্যাক্ট করার জন্য কিংবা মুভি রিভিউ দেওয়ার জন্য বলো না, কারণ এখন অন্য কিছু সাজেস্ট করতে পারো। এই মুভিটা যখন শেষের দিকে যাবে তখন তোমরা আবার মুভি সাজেশন করতে পারো। হ্যাঁ, এখন মুভি সাজেশন করলে আবার পেন্ডিং লিস্টে চলে যাবে, অনেক পিছনে চলে যাবে। তারপর আবার তোমরা বলবে যে এই অনেক দিন আগে কমেন্ট করেছিলাম এটা রিভিউ দেওয়ার জন্য, কিন্তু করোনি তোমরা, কারণ সেটা পিছনে চলে গেছে। তো যাই হোক, তো সেটাই বললাম। আর মুভির মাঝখানে আমরা একটু করে বিরতি নেব, মানে কথা বলবো। কারণ এতে কি হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কারণ আমাদের ভিডিওগুলো নর্মালি একভাবে যদি দেখে তোমাদেরকে পরে গিয়ে রিভিউ দিই, তাতে আমাদের ভিডিওগুলো পোস্ট করতে পারবো না আমরা, কারণ তার জন্য ইউটিউব আমাদেরকে বেঁধে রেখেছে। তো মাঝখানে বিরতি বলতে পারো, যেমন মুভি চললে একটা টিভিতে মুভি চললে যেমন মাঝখানে একটা অ্যাড কিংবা ব্রেক আসে, তো ওরকম ব্রেক, আমাদের কথাটা অ্যাড। তো ব্রেক আসবে, কারণ মাঝখানে আমরা সিন দেখে সেটার উপর রিভিউ দেবো কিংবা রিয়াক্ট করবো। তো সেটাকে ব্রেক ধরে নিতে পারো তোমরা। কিন্তু মুভিটা যেটুকুনি সিন দেবো, বড় বড় সিন দেওয়ার চেষ্টা করবো এবার থেকে। তো বিরতিও বেশি থাকবে তার মধ্যে। হ্যাঁ, এটা দাও একটু ছোট ক্লিপ আনলাম, পরের বার থেকে আমরা একটু বড় বড় করে ক্লিপ নিয়ে আসবো। যাতে তোমরা চাইছো যে বড় ক্লিপ আনো, বাট তার মাঝখানে আমরা একটু বেশি করে বিরতি দেবো। তো একটু ধৈর্য সহকারে বসে দেখতে হবে, আর কিছু না। আমাদের সাথে স্কিপ করতে পারো তোমরা, যেটুকুনি জায়গা যদি তোমার ভালো না লাগে, আমাদের কথা শুনতে ভালো না লাগে, তাহলে তোমরা স্কিপ করে নিতে পারো। কিন্তু আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তোমরা এইটুকুনি আমাদেরকে ভালোবাসো, আমাদের কথা শুনতে ভালোবাসো। তো দেখো, আর এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। কমেন্ট করো যে কেমন লাগলো, তোমরা ইন্টারেস্টেড হচ্ছ কিনা, আর আরো চাইছো কিনা এই মুভির ক্লিপ। আর যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, এসে দেখছো। তো সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন হবে, একদম আমরা মোটিভেট হবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর এন্ড স্ক্রিনে প্রত্যেকবারের মতন আগের মুভিগুলো, গানগুলো যা রিয়েক্ট করেছি আমরা, সেগুলোর তো ভিডিও প্রত্যেকবারই আসে আমাদের ভিডিওতে এন্ড স্ক্রিনে। তো সেখান থেকে গিয়ে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখতে পারো, যারা দেখোনি এখন আমাদের পুরোনো ভিডিওগুলো। তো দেখে আসো, ইন্টারেস্টিং কিছু মুভি ক্লিপ আছে তার মধ্যে। তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।